এই এখন আমি হাওড়া এসে পৌঁছালাম। আজকের আমি যাব চুচুড়া, ট্রেনের টিকিট কাটবো। এই ঢুকছি সাবওয়ে দিয়ে, ট্রেনের টিকিট কাটতে যাব। এই হাওড়া এসে পৌঁছালাম। এই প্ল্যাটফর্মে এই 5 নম্বরে ব্যান্ডেল লোকাল দিয়েছে। আমি চুচুড়া আজকের আমার গন্তব্যস্থল। হাওড়ার অবস্থা আজকে খুবই ভিড়, কারণ কালকের 21শে জুলাই শহীদ দিবসের জন্য প্রচুর লোক আসছে কলকাতায়। সেগুলো দেখুন, হুম করে লোক আসছে। আজকে শনিবার। এই ট্রেনে উঠলাম আমি, উঠে এবারে আজকে যাব চুচুড়া। চুচুড়া আপনাদের দেখাবো আজকে। চলুন চুচুড়ায় গিয়ে পৌঁছই, তারপর আপনাদের দেখাতে থাকবো। এই ট্রেন ছেড়ে দিল এখন 8:50 ট্রেন ছাড়লো। 8:52 এই যাচ্ছে। এখন আমি চুচুড়ার উদ্দেশ্যে আজকে আমার গন্তব্যস্থল। এই ছেড়ে দিয়েছে ট্রেন, দেখুন যাচ্ছি ট্রেনে করে। এই হাওড়া স্টেশন ছেড়েছে, দেখুন। ব্যান্ডেল লোকালে আমি যাচ্ছি। চুচুড়ায় যাব আজকে, চুচুড়া দেখাবো আপনাদের। এই চুচুড়া লোকাল দিয়ে নামলাম, এবারে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। ট্রেন চলে যাচ্ছে, যে ট্রেনে চলে এসেছিলাম। এই চুচুড়া স্টেশনে পৌঁছালাম। এখন আমার গন্তব্যস্থল যাব 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে টোটো ধরে যাব। এই হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। এইখান দিয়ে বেরিয়ে টোটো ধরব। এই হলো সুগন্ধা মোড়, দিল্লি রোড। ওইটা দিল্লি চলে গেছে। আর এই দিকে হচ্ছে ডানকুনি যাওয়ার রাস্তা। এই দিক দিয়ে আমাকে অটো করে যেতে হবে, 1 কিলোমিটার রাস্তা। তারপরে গিয়ে রামকৃষ্ণ সারদা মিশনে গিয়ে পৌঁছবো। এ হলো শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। আর এই হচ্ছে মোবাইল টাওয়ার। আপনারা সুগন্ধ থেকে এই মোবাইল টাওয়ারে এইখানে এসে মন্দির সামনে ঢুকে যাবেন। চলুন আমি মন্দিরে নিয়ে যাই। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, কোনো পার্কিংয়ের কোনো নেই। চলুন, বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি চলি। এই রাস্তা দিয়ে রোডের ওপরেই এই রাস্তা সোজা অ্যারো করে দেখিয়ে দিয়েছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সারদা মন্দির। এটা হচ্ছে রামকৃষ্ণ সারদা মন্দির। এখানে সব বাণী লেখা আছে। সারদামণি, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী মা সারদা দেবী, রামকৃষ্ণদেবের সব বাণী লিখে নতুন করেছে, ফুটিয়ে তুলেছে। দেখুন, খুব ভালো লাগবে। তাই এবারে আমি এখানে হচ্ছে 12টা পর্যন্ত খোলা থাকে। এই পুরো এইভাবে ভিতরে যান নিয়ে প্রবেশ নিষেধ। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, কামদেবপুর, সুগন্ধা থানা, পোলবা, হুগলি, পিন 712102। আচ্ছা, মন্দিরে দর্শনের সময় সকাল 7:30 থেকে 12টা, বৈকাল 4টে থেকে 7:30 পর্যন্ত। এই ঢুকে দেখুন কত সাজিয়ে, দেখুন মন্দির কত সাজিয়ে গুজিয়ে তুলেছে।
এখানকার আমি আপনাদেরকে এসছি, এই দেখুন আম গাছ কত সুন্দর সাজানো। এখানে আজ আমার সৌভাগ্য, দেখুন আমি জানতাম না, কিন্তু আমি আজকে সারদা মায়ের তিরোধান দিবস 20শে জুলাই যা হোক আমি এই মন্দির দর্শন করাচ্ছি। আর আজকে সারদা মায়ের তিরোধান দিবস উপলক্ষে আজকের এই মন্দিরে যেতে পেরে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। এখানে তারপরে আপনার রামকৃষ্ণদেব, সারদামণি, বিবেকানন্দ ছবিও পাওয়া যায়, ধূপ পাওয়া যায়, এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। ঢুকিয়ে দেখুন কত সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে মন্দিরটাকে, কত সুন্দরভাবে, সত্যি মায়েরি কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। গাছরা ভর্তি আছে, মানে তুলনা নেই এখানে, এত সুন্দর। তারপরে আপনারা মন্দিরটা দর্শন করুন, মন্দিরটা কত সুন্দরভাবে তুলেছে, মানে কত সুন্দরভাবে তুলেছে দেখুন মন্দির, কত সুন্দরভাবে মন্দিরটাকে তুলেছে দেখুন আপনারা। এখানে জায়গা দেখুন কত বড় জায়গা, পাথর দিয়ে বাঁধানো মন্দিরটা দেখুন। চলুন আপনাদের মন্দির এবারে দর্শন করাই, কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মন্দির। ওপরে ত্রিশূল, মধ্যিখানে পতাকা উঠছে। আপনারা মন্দির দর্শন করুন এবং সারদা মা, রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ মন্দিরটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন। আজ আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আজ সারদা মায়ের তিরোধান দিবসে আমি কামদেবপুর, চুচুড়া, সুগন্ধায় শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে আসতে পেরে আপনারা এই ব্লগটা দেখুন। আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি, মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। মন্দির দর্শন করুন, মধ্যিখানে রামকৃষ্ণদেব, আর হচ্ছে ডান দিকে হচ্ছে
ক্যাম্পাস হিসাবে এটা ব্যবহৃত হবে। উনি কি পুরোহিত? হ্যাঁ, উনি আমাদের মন্দিরের মহারাজ? মহারাজ না, উনি হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মচারী। ওনাকে কি জিজ্ঞেস পুজো আচ্ছা সব করেন। একটু 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 ওদিকে পড়ে যান, জব হচ্ছে তো, বেরোবে যখন কথা বলবে তখন বলে। এবং যিনি প্রতিষ্ঠাতা হ্যাঁ। উনি এই যে বসে আছে আপনার সামনে, হ্যাঁ, উনি জব করছেন। উনি হচ্ছে প্রতিষ্ঠাতা। 1 মিনিট হোল্ড করুন। আপনারা দর্শন করুন, কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে দেখুন, কত সুন্দর সাজবাতি, মানে তুলনা নেই, আমার মুখে কোনো ভাষা নেই। এত সুন্দর জায়গার ওপরে গাছ গাছরা লাগিয়ে কি সুন্দরভাবে তুলে ধরেছে ওনারা। আপনি পূজারি তো? পূজারি আছেন, আমি সেবক। সেবক? ওই সবাই সেবক। সবাই সেবক, সেবাই। হ্যাঁ। তা এই মন্দিরটা কবে উদ্বোধন? রথের দিনে না? আমি শুনেছি রথের দিন 7 জুলাই। জুলাই। মানে আগে মন্দির ছিল এখানে? আগে অস্থায়ী মন্দির ছিল, মানে ইনি বললেন যে গরম লাগছে বলে ছোট মন্দির ছিল, ছোট মন্দির। মন্দিরটা বেশ মানে বেশ ভালো মতো সাজিয়ে গুজিয়ে তুলেছেন। ওপরের যে এগুলো দেখলাম, গম্বুজগুলো বিভিন্ন সমন্বয় রয়েছে আর কি, বিভিন্ন মঠ থেকে নেওয়া হয়েছে। তা আপনাদের এখানে লোক সমাগম হচ্ছে তো? হচ্ছে, এখন মোটামুটি ভক্তের ঠিকঠাক সাড়া আছে। তা এখানে আসতে গেলে তো অসুবিধা নেই? এখানে হ্যাঁ, এখানে আসতে, এখানে চুচুড়া স্টেশন থেকে সুগন্ধ, মোড় থেকে, আর তারপরে মোবাইল টাওয়ার বা কামদেবপুর বললে, মোবাইল টাওয়ার বললেই সবচেয়ে সুবিধা। জেনে গেছেন, জেনে গেছে। সুগন্ধা থেকে বললেন শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, হ্যাঁ, যে কোনো টোটো অটো বা সকলেই ওখান থেকে একটুখানি হাঁটা পড়ে, মানে রোদ্দুরের জন্য লোকে 1 কিলোমিটার মতো। 1 কিলোমিটার, এমন কিছু দূর নয়। আচ্ছা, এই দিক দিয়ে ডানকুনি হয়েও আসা যায় তো বাসে করে? মানে আর ওদিকে নৈহাটি দিয়ে এলে, ওপারে হয়ে নৈহাটি দিয়ে এলে আপনি চুচুড়া স্টেশনে আসতে আর চুচুড়া, তারপরে নৈহাটি দিয়ে যারা আসবে, ঘাট পেরিয়ে জেটি ঘাটে এসে তারপরে টোটো ধরে বা বাস পেয়ে যাবে। মানে আসার কোনো অসুবিধা নেই। মানে দিল্লি রোড থেকে কাছে, দিল্লি রোড থেকে। আর ডানকুনি থেকে আসতে সবচেয়ে সুবিধা। হ্যাঁ, কলকাতার যারা আছে, হ্যাঁ, মানে দিল্লি রোডের ওপরই বলতে পারি এটা। উনি কি মালিক? হ্যাঁ, আমাদের প্রধান কর্তৃপক্ষ মন্দিরের। উনি জব করছেন? জব করছে। ওনাকে পরে জিজ্ঞেস করবো তাহলে। আর মন্দিরটা লোক সমাগম যাতে হয়, আর মন্দিরটাকে বেশ ভালো মতন সাজিয়ে তুলেছে। আর কোথায় কি আছে এখানে? আর আমাদের মায়ের ডাইনিং রয়েছে ওখানে। কোনখানে? ওই হ্যাঁ, ওগুলো খুলে দেখবেন। গেস্ট হাউসের মতো আপাতত কাজ চলছে, আর ওইদিকে কাজ চলছে, সাধু নিবাস। আর আপনাদের গাছে তো ভর্তি। হ্যাঁ, মেয়ের তো দেখছি গাছপালার, মানে ঠান্ডা পরিবেশ ভালো। আশ্রমের পরিবেশ আছে, আশ্রমের পরিবেশ খুব সুন্দর। হ্যাঁ, মানে গাছপালা কিন্তু এত সব জায়গায় দেখতে পাওয়া যায় না। সুপারি গাছ তো ভর্তি আছে দেখছি। আরো লাগানো হয়েছে, 4-5 বছরের মধ্যে আরো আকর্ষণীয় হয়ে উঠবে জায়গা। আশা করা যায়, আমরা আশাবাদী। হ্যাঁ, এটা তো আমরা আশা রাখছি। মিশনগুলো যত উন্নত হবে। আচ্ছা, এখানে কোনো মানে স্কুলের ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, আগামী দিনে কিছু স্টুডেন্ট বাচ্চা থাকবে, সেরকম কোনো চিন্তাধারা আছে? অবশ্যই আছে। সেটা তো আরো ভালো হয়। এগুলো হলে আপনাদের কোনো সামাজিক কোনো সেবা, জনহিতকর কাজকর্ম প্রায় চলছে। আগামী অনেক জায়গা থেকেই স্যার করে এসেছেন, এখান থেকেই এবার শুরু হবে সেগুলো। হ্যাঁ, বাচ্চাদেরকে ওই খাতা পেন থেকে শুরু করে আপনার তাদের সমস্ত কিছু আয়োজন করা। তাহলে আমি তো অনেককে, আমার লোককে বলতে হবে এখানে আসার জন্য, যাতে এখানে আসে, এসে এখানে দীক্ষা দেওয়ারও তো ব্যবস্থা রয়েছে দেখলাম।
দীক্ষা নিতে গেলে কি ওই পাঠ্যপুস্তক হ্যাঁ, নিয়ে চারটে প্রথমে পাঠ আমাদের করতে হবে? দীক্ষা নেওয়ার জন্য 4টে বই রয়েছে। হ্যাঁ। ওই বইগুলো পড়ে আপনাকে একটু সাধারণ জ্ঞান তো অর্জন করতে হবে। সে তো ঠাকুর বা নিশ্চয়ই। স্বামীজি সম্পর্কে না জ্ঞান থাকলে তো না, দীক্ষা হট হয় করে না। এলে অন্তত রামকৃষ্ণ মিশনে হয় না। না। হ্যাঁ, তাহলে সেখান থেকে বইগুলো পড়ে ফর্ম ফিল আপ করে আমাদের এখানে নাম্বার দিয়ে যেতে হবে কর্তৃপক্ষকে। আমরা দীক্ষা হলে 50-100 জন যখন হয় ভক্ত সমাগম, বেলুড় তখন মঠে আপনারা সাধু সন্তকে ডেকে মহন্ত মহারাজকে ডেকে এনে দীক্ষার ব্যবস্থা করা হবে। এরকমই মহারাজ, পরিকল্পনা রয়েছে আমাদের। হ্যাঁ। দেখ, এটাও তো একটা ভালো ব্যবস্থা, মানে দীক্ষার ব্যবস্থা করেছেন, এটাও তো খুব সুন্দর। আপনাদের দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কত সুন্দর, কত মানে গাছগাছরা আছে। এইসব দৃশ্য তো আর শহরের কোলাহলের মধ্যে দেখতে পাওয়া যায় না। তাই এইগুলো আপনারা দেখুন কি সুন্দরভাবে গাছগাছরা আছে, আর মন্দিরটা কত সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন এই মন্দিরটা কত সুন্দরভাবে তুলে ধরেছে, কত বড় জায়গা আছে। শীতকালে এসে এখানে নাম গান হলে প্যান্ডেল করে করতে পারবে, কত বড় জায়গা। এখানে নাম পুরো শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই। তারপরে এত গাছগাছরা, মানে আমার মুখে ভাষা নেই যে কিভাবে করব। এখানে আপনারা আসবেন, এসে রামকৃষ্ণদেব, সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের নাম করবেন। নমস্কার দাদা। নমস্কার। আপনি এটা না গড়ে তুলেছেন, এ তো সবই তো ঠাকুর সব রামকৃষ্ণদেবের তার ইচ্ছায় সব কৃপায়। হয়েছে। তা আপনি তার ইচ্ছায় হয়েছে, তার ইচ্ছায় তিনি বসেছেন। হ্যাঁ, ওই আমাদের একটু সেবা করার সুযোগ দিয়েছেন, এটা বলতে পারি। এইটাই ভয়ে। তা খুবই সুন্দর। আপনি যে এই যে একটা বিরাট মহৎ কাজ, মানে আপনাকে ঠাকুর করিয়েছে, একদম একদম। ঠাকুরের এই ওই ঠাকুরের কাজ বলে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি হ্যাঁ, আমি। হ্যাঁ, ঠাকুরের কাজ ঠাকুরই করেছেন। তো ওইটাই একটা ব্যাপার যে মানুষ এসে যদি এখানে শান্তি আনন্দ পায়, হ্যাঁ, সেটাই আমাদের সবচেয়ে উদ্দেশ্য সফল হবে। হ্যাঁ, এখানে রেগুলার আপনার পুজো পাঠ হয়, তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, কথামৃত পাঠ হয়, ভজন হয়। হ্যাঁ, তো এখানকার মানুষরা প্রচণ্ড আগ্রহী, তারা এসে এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করেন, হ্যাঁ, জপ ধ্যান করেন। তো এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। তারপর আপনার এখানে দেখলাম মানে গাছ প্রচন্ড প্রচুর বেশি, পরিমাণে আমাদের গাছের গাছে প্রতি প্রীতি প্রথম থেকেই ছিল। আর মানে এখানে এসে যে বাইরে যে গরম অনুভূতিটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে ঢুকে সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, প্রথমে জায়গাটা খোলা। কেন আমি কত দূর থেকে এসেছি খবর পেয়ে, আমি থেকে এসেছি এসছেন? নিউ আলিপুর থেকে। আরে বাবা রে। আমি মানে ওই রিটায়ার্ডের পরে, হ্যাঁ, তা আমি ভাবলাম এই মন্দির নিয়ে কিছু মঠ মন্দির নিয়ে। একটু কাজ করি। বাহ বাহ বাহ। আমার মানে কোনো নেই, স্কাইবার বাড়ুক বা লাইক অত নেই। আমি দেখাতে শখে থাকি, করেন? শখে করি। বাহ বাহ। আমার তো পেনশন আছে। খুব ভালো ভালো জিনিস বেছে নিয়েছেন। হ্যাঁ। এই মন্দির মন্দির অর্থাৎ ঈশ্বরের দ্বারে দ্বারে ঘোরা, হ্যাঁ। এই একটা অন্যরকম আনন্দ, হ্যাঁ, শান্তি। তো সেটাই যেটা বেছে নিয়েছেন, খুব হ্যাঁ, এত বছর তো মহৎ ডিফেন্সে কাজ। সার্ভিস দিয়েছি আমি। খুব মহৎ কাজ আমি মনে করি। তা আমি চাইবো যে হ্যাঁ, এখানে অবশ্যই আসুক, অবশ্যই। এবং কোন কোন বার এলে আপনাদের সুবিধা আছে, না, আপনাদের আমাদের প্রতিদিনই আমাদের মন্দির খোলা। আর কোন কোন 365 দিন। ওই মানে যেরকম গুরু পূর্ণিমা আছে, হ্যাঁ, রোববার যেমন গুরু পূর্ণিমা হবে। গুরু তারপরে আমাদের পূর্ণিমাতে- মঠ মিশনের সবচেয়ে বড় অনুষ্ঠান হলো ঠাকুর মা স্বামীজির তিথি পুজো। হ্যাঁ, কি এই তিনটে পুজো? হবে। আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসের তিথি পুজো, শ্রী শ্রী মায়ের তিথি পুজো, আর স্বামীজি মহারাজের তিথি পুজো। তিথি পুজো। এই দিনটা আমাদের মঠ মিশনের সবচেয়ে বড় অনুষ্ঠান। আর একটা আছে আর আপনার গুরু হচ্ছে পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা, আর আমাদের যেটা কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব 1 জানুয়ারি। এইগুলো তো হবেই, হ্যাঁ। প্লাস ঠাকুরের যারা 500 তাদের জন্মতিথিও পালন হবে। আর আপনাদের তো ভোগের ব্যবস্থাও হ্যাঁ, রয়েছে। ভোগের ব্যবস্থা রেগুলার আছে। রেগুলার আগের দিন রয়েছে। রাত্রে বা সকাল 9টার আগে যারা আসবেন, কতজন আসবেন, 5 জন আসবেন বা 10 জন আসবেন, একটু ফোনে বলে দিলে ভালো আপনারা হয়। এখানে প্রসাদ পাবেন। হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আপনাদের তো কোনো মূল্য ধার্য নেই, যে না, যা আমাদের দেবে। মূল্য ধার্য, হ্যাঁ, যে এটা যেটা খুশি এটা আমি দিতে পারে। প্রত্যেকটা মিশনে দেখেছি, হ্যাঁ, একদম একদম। যে যেটা খুশি যা যেরকম কোনো বাধ্যবাধকতা ইচ্ছা, নেই। হ্যাঁ। না।
যার যেরকম ইচ্ছা সে দিতে পারে, অবশ্যই কোনো মূল্য ধার্য না, নেই। কোনো মূল্য ফিক্স কোনো মূল্য থাকবে না। আর আপনারা কল্পতরু উৎসব এবারে যে হ্যাঁ, পালন হবে করবো, পালন ভালো করবো। ভালো মতন করবে। হ্যাঁ অবশ্যই করবো। তাহলে আমি তো কল্পতরু উৎসবে আমি যেরকম অন্য অন্য মঠে যাই, হ্যাঁ, এবারে আপনাদের চেষ্টা করবেন এখানে যদি আসেন, এখানেই ভালো। আসবো। ঠিক আছে, ভালো থাকবেন। যা আপনার নাম? আমার নাম অরিন্দম ধর। অরিন্দম ধর। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ অরিন্দম বাবু। আপনি এই মঠ রামকৃষ্ণ দেবের মঠ, ঠাকুরের মঠ তৈরি করেছেন। আমি দেখানোটা বড় কথা নয়, এর যে প্রচার দরকার, এনাদের প্রচার আপনাদের মারফতে প্রচার হবে। কেন সবাই প্রচার ভক্তরা আসবে। দরকার? এনারা সমাজের জন্য, মানে সংস্কারের জন্য এদের আত্মদান অনেক তুলনা নেই। আর সারদা মায়ের তো তুলনা নেই। সারদা মা সে চোর ডাকাত সবাইকেই তিনি এনে, বিবেকানন্দ মধ্যিখানে রেগেও যেত অনেক। আমি এরকম অনেক কাহিনী পড়েছি। না, না। তখন বলতো মা বলছে আমি শরতের মা, আমি যাদের মা। শরৎ মানে হলো স্বামী শারদানন্দ। তুমি মানুষ করো, তোমার হাতে আমি সঁপে দিলাম। ঠিক আছে, আবার আসবেন। আসবো। নমস্কার, জয় নমস্কার। শ্রীরাম। আমি একটু ওই আপনাদের ওই এগুলো একটু দেখিয়ে আসলে দিলে দেখে ভালো হয়। আসুন। মা সিঙ্গুরে ধরা পড়েছিল, তখনও মা তা সেই ডাকাতদের মাপ দেখে, তখন দেখে ভয় পেয়ে এবারে তার পরের দিনে মাকে মায়ের বাড়িতে পৌঁছে দিয়েছিল। মায়ের কৃপায় সারা দুনিয়া যেন আরও উন্নতি হোক, সবাই ভালো থাকুক। আর এই দেখুন, এই ডাইনিং স্পেসগুলো দেখুন কত সুন্দরভাবে এটা এখানে মহারাজদের মহারাজদের জন্য। আর এটা হচ্ছে ভক্তগণদের জন্য, ভক্তগণদের জন্য কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। এটা কি প্রসাদ নাকি? এইখানে মায়ের ছবি আছে। জয় মা সারদা দেবী। এখানে দাদা বললেন যে এখানে ওনারা যা যা তিথি পালন হবে এবং কল্পতরু উৎসবও হবে বললেন। এখানে মায়ের তিথি পুজো, তিথি পুজো, পুজো, কল্পতরু এবং গুরু পূর্ণিমা। আগামীকালই তো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমায় তো লোক আসবে। হ্যাঁ, আগামীকাল আগামীকাল গুরু পূর্ণিমায় আপনারা আসতে পারেন এখানে। আমার এই এটা দেখে কিভাবে আসতে হবে আমি বলে দিয়েছি, কিন্তু আগে হ্যাঁ ইনফর্ম করতে হবে। আর আগামীকাল তো আবার পুরো সারা দুনিয়া তো। এটা হচ্ছে আমাদের একটা স্টাফ রুম। এটা হচ্ছে স্টাফ রুম, দেখুন ডরমেটারি। এটা ডরমেটারি, খুব সুন্দর। এরা এই সাধনদা, এই তন্ময়, হ্যাঁ, সব আমাদের এই আশ্রমেরই সেবক। আপনারা সেবক হ্যাঁ। আশ্রমে? আমরা মানে ভক্তদের সেবায়, তো ভক্তদের সেবা করার তো দরকার, নালে চলবে কি করে? ভক্তদের সেবার জন্যই আমরা হ্যাঁ, আছি। উদয়স্ত উনি বললেন যে। আর এইটা হচ্ছে, আচ্ছা এখানে কোনো গেস্ট এসে থাকার ব্যবস্থা নেই না? এখনো সেটা চালু হয়নি, সেটা হবে আশা করি। আমাদের 3-4 মাস পর থেকে সেই পরিষেবা আমরা দিতে পারবো। দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে। এখনো কমপ্লিট করে উঠতে পারিনি তো। এটা হচ্ছে যারা সেবা এখানে সেবা করছে তাদের ঘর এগুলো। আর এখানে গেস্ট হাউসও হবে বলছেন এনারা, মানে ভক্তরা এসে যাতে থাকতে পারে দূর দূরান্ত থেকে। এটা আমাদের টয়লেট, এটা টয়লেট, অ্যাটাচ টয়লেট। আচ্ছা, ভক্তরা এসে এই টয়লেট ইউজ করবে? হ্যাঁ অবশ্যই, ভক্তরা এসেও এই টয়লেট ইউজ করতে পারে, ভক্তদের জন্যই বানানো। ভক্তদের জন্য। আর এখানে গেস্ট হাউস হবে ভক্তদের থাকার জন্য। খুব সুন্দরভাবে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছ গাছরা সব ভর্তি, কত সুন্দরভাবে তুলে ধরেছে। গার্ডেনগুলো দেখুন কতভাবে সাজিয়ে তুলেছে। দেখুন এখানে ফুলের গাছ রয়েছে, দেখুন কত সুন্দর।
মহারাজ এবং যিনি প্রতিষ্ঠাতা তারা এখানে এসে বিশ্রাম নেয়, তাদের কুটির এটা। এটা পার্ক আছে, বাচ্চারা এলে এই পার্কে খেলাধুলাও করতে পারে। দেখে নিন, দোলনা আছে, কত সুন্দর পরিবেশটা দেখুন। কত সাজানো গোছানো, বাচ্চারা এসে সময়ও কাটাতে পারবে এখানে বাচ্চাদের নিয়ে আসলে। এটা হচ্ছে শ্রী মায়ের বাগান। দেখুন, এই বাগান আপনারা দর্শন করুন। মন্দির তো দর্শন করানো, এই বাগানে বাগান সম্বন্ধে আপনি বলুন। ঠাকুমা স্বামীজি আমাদেরকে করিয়ে দিয়েছে বিগত 8 থেকে 9 মাস আগে। তখন আমরা চাষ করেছিলাম ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শসা, বিনস, পালং শাক, লাল শাক, পাট শাক, তারপরে আপনার গাজর, বরবটি, উচ্ছে, কাঁচা লঙ্কা সমস্তটাই এখানে চাষ করেছিলাম এবং সেগুলো ঠাকুরের উদ্দেশ্যে রান্নাবান্নাও হয়েছে, সাধারণ মানুষ খেয়েছে, আমরা যে যার বাড়িতে নিয়ে গেছি খেয়েছি, আমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে দিয়ে সেখানে তার একটা আনন্দই আলাদা, ক্ষেতের জিনিস। সেইভাবে বাগানটা পরিপাটি ছিল, কিন্তু আমাদের 7 জুলাই উদ্বোধনের দিন শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির উদ্বোধনের জন্য সেটা একটা বিশাল সমারোহ ছিল। সেই সমারোহে এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলে বসে 4,500 লোক বসে প্রসাদ পেয়েছে। মানে 4,500 লোক সেদিনে বসে প্রসাদ পেয়েছে। আর যারা বসে খায় না বা ঘুরতে এলো, অনেকে ক্যান্টিন হাতে করে নিয়েছে, খাওয়া থেকে 2,500। মানে ওদিকে হচ্ছে 4,500, এদিকে ধরেন 4,500, 5 ধরুন। হ্যাঁ, 5 কোথায়, 4,500 আর 2,500, মানে 5,000, 7,000, 7,000, 4,500 আর 2, 6,500, 5 অ্যাপ্রক্সিমেট 7,000 লোকের একটা বিরাট সমাগম হয়েছিল। তারপরেও লোক ছিল, সেটা আমাদের যে ডাইনিং হল দেখেছেন, সেখানে তো আমাদের মহারাজই ছিলেন প্রায় 55 থেকে 60। উদ্ঘাটনের দিন আমাদের মন্দির যিনি উদ্ঘাটন করেছেন তিনি হচ্ছেন শ্রী শ্রী নন্দজি মহারাজ, যিনি আমাদের যিনি হচ্ছেন আমাদের বেলুড় মঠের অ্যাসিস্ট্যান্ট। এখানেও বিভিন্ন বড় বড় মহারাজরা এসেছেন, আমাদের এখানে পদধূলি দিয়েছেন। তাই আজকে এই মায়ের বাগান হলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব সারদা মন্দিরের আগামী দিনে আবার যখন আপনি আসবেন আপনার সামনে ডিসেম্বর জানুয়ারিতে, তখন দেখবেন আবার বাগান কল্পতরুতে আসার চেষ্টা করব, অবশ্যই তখন হয়তো দেখতে পাবো। হ্যাঁ, তখন অরিজিনালি দেখতে পাবেন যে সত্যি মায়ের বাগান। আমি আশা করি মায়ের বাগান যাতে এসে দেখি। বাগানের জন্য আমরা ওই যে 2টো চেম্বার বানিয়েছি আমাদের অর্গানিক সার তৈরি করার জন্য। অর্গানিক সার ভালো, অর্গানিক ভাবেই আমরা তৈরি করার চেষ্টা করি, কিন্তু তাতে একটু মাঝে মধ্যে ডিফল্টার হয়ে যায়। এই কারণে সব আশেপাশে, এটা তো গ্রাম, সব আশেপাশের জমিতে তো কীটনাশক ইউজ হয়, আর সেই পোকাগুলো আমাদের এখানে চলে আসে। সেক্ষেত্রে আমরা ফসলকে বাঁচানো আমাদের একটা দায়বদ্ধতা এসে যায় যে কী করে বাঁচাবো। তথাপি চেষ্টা করি যতটা শুদ্ধ এবং খাঁটিভাবে তৈরি করা যায়, ঘরের সবজি যাকে বলে, সেইভাবেই আমরা তৈরি করি। যাক, আপনার কাছে সকলে আসবেন এই মায়ের বাগান দর্শন করতে, শ্রী শ্রী সারদা মন্দির দর্শন করতে, এই কামনাই আমরা রইলাম। তাহলে উনি বললেন যে এখানে আসবেন এবং মায়ের বাগান নয়, মন্দির পুরো হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে। এই মানে চুচুড়া স্টেশন থেকে আপনারা প্রথমে আসবেন সুগন্ধা মোড় থেকে হচ্ছে কামদেবপুর, বা বলবেন যে মোবাইল টাওয়ার, এসে আপনারা এখানে দর্শন করবেন। আর এটা খোলার সময় হচ্ছে 7:30 থেকে 12টা,
আর বৈকাল 4টে থেকে 4:30 পর্যন্ত শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। এখানে যান রাখারও ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই, আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন। আর এই দেখে নিন মন্দিরের সময় খোলার। ইনডোরের মধ্যে এটা হবে। তার মানে এইখানে মহারাজরা বলুন, তারপর ধরুন এখানে ফটো গ্যালারি থাকবে। হ্যাঁ, তারপর কোনো মহারাজরা হয়তো এলেন, হয়তো তখন বড় কোনো প্রোগ্রাম হলো না, এইখানে হয়তো ইনডোরের ভেতরে কোনো উনি মানে এটা মানে অটো বিবেকানন্দ অডিটোরিয়াম যেটা এটা চালু হবে কি তাও কতদিন? 2 মাস পরে এটা উদ্বোধন হবে, তারপরে এটা চালু হবে। এখনো চালু আপনারা কমপ্লিট হয়নি এটা এখন? হ্যাঁ, এটা কমপ্লিট আছে, গ্যালারিটা কমপ্লিট হয়নি এবং এটার যেটা মানে অডিটোরিয়ামটা পরিকল্পনাটা এটার জন্য আছে, সেসবগুলো রেডি হয়ে যাওয়ার পর এটা উদ্বোধন হবে, তখন এটা পুরোপুরিভাবে তুলে দেওয়া হবে। মানে এটা এখনো যেহেতু মাস 2 লাগবে তৈরি হতে, তৈরি হয়ে গেছে, কিন্তু যে ডেকোরেশনটা অটো গ্যালারি যেটা হবে সেটা হতে আরো মাস 2 সময় লাগবে। অটো গ্যালারি এবং বাকি যেটা তাই এখানে মোটামুটি ধরবাবু যা বলল যে এখানে গুরু পূর্ণিমায় আপনাদের অনুষ্ঠান হচ্ছে, আপনারা যত তিথি আছে পালন করছেন। আর আপনারা এখানে হচ্ছে 1 জানুয়ারি যে উৎসবটা হয় ওটা আমাদের ঠাকুরের যে জন্মতিথি এগুলো হবে বলল। তা মোটামুটি আপনারা প্রত্যেকটা উৎসবই পালন করবেন। আর আপনাদের ওই ঘরগুলো দেখলাম, মহারাজ আসার ঘর থাকার, তারপরে আপনাদের যারা সেবাদার তাদেরও ঘর দেখলাম, তারপরে আপনাদের ডাইনিং স্পেসও দেখলাম, বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আগে লিখিয়ে রাখলে নিত্য প্রসাদের ব্যবস্থা আছে, ধরুন কেউ হয়তো এলো তার আগের দিন লিখে দিতে হবে। হ্যাঁ, উনি বলেছেন এটা, উনি বলেছেন আগের দিনে ফোন করে দিলে ভালো হবে, আগের দিন ফোন করে নামটা লিখে দিতে হবে। আর এখানে আসতেও কোনো অসুবিধা নেই, চুঁচুড়া স্টেশনে নামো, সুগন্ধয় চলে আসো। আর যারা নৈহাটি আছে তারা ওপার থেকে চলে আসবে, চুঁচুড়া স্টেশন, ওখান থেকে অটো ধরে চলে আসবে। যারা ডানকুনি থেকে আসবে তারা বাস ধরে একদম কামদেবপুর টাওয়ার মোবাইল টাওয়ার বললেই নামিয়ে দেবে। এবং আপনাদের অডিটোরিয়ামটা খুবই ভালো, বেশ বড় মতো সাজিয়ে তুলে ধরেছেন। এই দেখুন অডিটোরিয়াম কত সুন্দর, মানে আমার মুখে ভাষা নেই। সাদা পাথর দিয়ে দেখুন কিভাবে করেছে। আমি চাই আরও এই মন্দির উন্নতি হোক। আমি কল্পতরু উৎসব এখানে দাদা বলেছেন হবে, আমি কল্পতরু উৎসবে আসবার চেষ্টা করব। মোটামুটি আমাদের এইটা এখন আপনাদের মানে অফিস ঘর প্লাস বুক স্টল, আরো একটু পরে হয়তো আরো ভালো মতন হবে। অফিস প্লাস বুক স্টল। হ্যাঁ, এখানে আমাদের যেহেতু গত রথে উদ্বোধন হয়েছে, আপাতত আমাদের মোটামুটি সব ধরনের বই আমরা এনেছি। তারপরে আবার ভক্তরা যেমন বই চাইছেন, আগামী দিনে তাদেরকেও সেগুলো প্রোভাইড করার চেষ্টা আমরা করছি। নাম লিখে নিচ্ছি, ভক্তরা কীগুলো চাইছেন সেগুলো আমরা নাম লিখে নিচ্ছি। সেইভাবে তা আমরা আস্তে আস্তে সেগুলো ধূপকাঠি আছে, মানে ধূপকাঠি আছে, তারপরে ঠাকুরের ছবি আছে, বিভিন্ন সাইজের ছবি আছে। এগুলো আমরা প্রাথমিকভাবে আমরা শুরু করি, মানে প্রাথমিকভাবে শুরু করেছি, হয়ে গেছে। মোটামুটি আপনার সব ধরনের জিনিসই আছে। আপনাদের যখন মনে করুন, আমি অনেক জায়গায় দেখেছি কল্পতরু উৎসব হয়, তখন ওই মানে বাইরের যত মানে আপনার জেলাগুলো থেকে স্টল লাগায়, সেটাও কি আপনারা করবেন? দেখুন আগামী দিনে সেটা চিন্তাধারা আপনাদের কমিটি মন্দিরটা উদ্বোধন হয়েছে, সবে মন্দির উদ্বোধন হলো। আগামী দিনে কি আপকামিং কি আছে সেগুলো যখন হবে তখন শুরু। কেন অনেক মঠে তো দেখেছি জেলাগুলো থেকে এসে ছোট ছোট স্টল দেয়, সেটা আগামী দিনে কি ধরনের আমরা সেটা তো আপনাদের মানে তাও আমি জিজ্ঞাসা করছি আপনাকে,
সেটা তো আপনি তো বলতে পারবেন না এখন, সেটা না, এগুলো এই মুহূর্তে কেউ বলা মুশকিল। সবে চালু হয়েছে এগুলো মন্দির। দেখুন, মন্দির হয়েছে, গেস্ট হাউস এখনো আপকামিং। হ্যাঁ। গেস্ট হাউসটা পুরোপুরি তো এখনো না, হয়নি, যার না, জন্য না। আমরা ওয়াইডলি বলতে পারছি না। আমি তো সেইটাই বললাম মানুষকে যে আমরা গেস্ট বলতে- এসে যদি থাকার ব্যবস্থা হয়। মানুষ দুপুরে যারা ধরুন প্রসাদ লিখাচ্ছে, হয়তো ফিরে যাবার দেরি ওটা আছে, কাছাকাছির লোকে, তখন যারা আমরা দূর- তাকে একটু রেস্ট নেবার ব্যবস্থা করে দিতে পারছি আপাতত। কিন্তু মানে রুম দেওয়ার মতো সেই এটা, যেহেতু ওটা এখনো আপকামিং, অনেক কিছু ওখানে জিনিসপত্র হবে। দেখেন এখানে ঠাকুরের কত রকম বই আছে। এবার দেখুন বই আছে, দীক্ষার বই আছে, এখানে দীক্ষার নামও লেখা হয়। এই দেখুন, মন্ত্র দীক্ষার মন্ত্র দীক্ষা, হ্যাঁ, স্বামীজি, স্বামীজি, চারখানা বই কিনতে হবে। চারখানা বই। সবার সামনে। আচ্ছা, দীক্ষা নেওয়ার জন্য কি কটা বই নিতে হবে? চারটে বই। চারটে বই। চারটে বই, টোটাল 105 টাকা মতন দাম। তারপরে ওটা এখানে- একটা ঠাকুরমা স্বামীজি মন্ত্র দীক্ষা কেন নেওয়া হচ্ছে, এটা মানে বেশি ধ্যান ধারণা থাকবে। মানে মঠ রামকৃষ্ণ মিশন ঠাকুরমা সম্বন্ধে স্বামীজি মানে সম্পর্কে একটা জানা দরকার। প্রাথমিকভাবে। হ্যাঁ, না জানলে কি কি করে প্রাথমিক- লোকে তাকে যদি প্রশ্ন করে। হ্যাঁ, ঠিকই বলেছে। এবং সেটা যখন তার দীক্ষা হবে, সে দীক্ষার সময় যদি প্রাথমিকভাবে কিছু প্রশ্ন থাকে, হ্যাঁ, সেই প্রশ্নগুলো তাকে যখন করবে, তখন সে সেটা বলতে পারবে। হ্যাঁ, তখন সেটা বলতে পারবে। ওই জন্য চারটে বই বিফোর দীক্ষা, এই চারটে বই আমরা এখান থেকে করছি। তাহলে দীক্ষা নেওয়ার পূর্বে এই চারটে বই নিতে হবে আপনার। চারটে বই কিনে দেখুন এইখানে দীক্ষার আগে কত তাকে- রকমের বই পাওয়া যায়। আর এখানে দেখুন ধূপচন্দন, চন্দন ধূপ আগরবাতি, আমাদের সব ধরনের আগরবাতি আছে। আছে। তারপরে এখানে ঠাকুরের ছবি আছে। আপাতত ওরা চালু করেছে মোটামুটি। এবং ভক্তরা যখন যেমন আবার চাইছেন, আমরা চাইবে নোট করে তখন নিচ্ছি। নোট করে নিচ্ছে চাহিদা অনুযায়ী। পরবর্তী সময় আবার আমরা পরবর্তী আরও মানে প্রোভাইড করার করব। চেষ্টা করবে। বইগুলো দেখুন। হ্যাঁ। তাহলে আপনাকে ধন্যবাদ জানালাম বলার জন্য। তা আপনাদের আজকের চুঁচুড়ার থেকে প্রথমে আসবে সুগন্ধা, সুগন্ধা থেকে কামদেবপুর হচ্ছে, এটা চুঁচুড়ায় অবস্থিত দিল্লি রোডের ওপরে। আপনারা শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে এসে দর্শন করবেন। আর আমি মোটামুটি সব দেখালাম। তা যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব যখন করবেন অল বোতামটা টিপে দেবেন। আর আমি আর একটা জিনিস অনুরোধ করব, যত লাইক শেয়ার করবেন তত আমি আরও মন্দির, মেলা, উদ্যান, এইসব মানে আপনাদের পুজো, বাৎসরিক পুজো অনুষ্ঠান এরম দেখাতে থাকবো। যা আমি জয় রামকৃষ্ণদেব, জয় মা সারদা দেবী বলে আমি এখানে এবারে আমি আমার গন্তব্যস্থলে যাব। আপনারা কিভাবে আসতে হয় সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। এখানে আসতে গেলে হাওড়া থেকে ব্যান্ডেলগামী, তারপর বর্ধমানগামী, তারপরে হচ্ছে আপনার কাটোয়াগামী লোকালে উঠে চুঁচুড়া স্টেশন নেবে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনারা অটো, টোটো করে আসবেন সুগন্ধা। সুগন্ধা থেকে অটো করে বলবেন মোবাইল টাওয়ার কামদেবপুর, আপনাদের নামিয়ে দেবে। নেবেই আপনারা দেখতে পাবেন শ্রী রামকৃষ্ণ সারদা মিশন। এখানে এই হলো আসার পথ আর সবচেয়ে আসার সহজ উপায়। আজ আমার পাশে বসে আছেন জাহ্নবীর ছোটনদা। ওনার সঙ্গে আলাপ হলো, খুবই ভালো লাগলো। যাক, আমরা দুজনেই এক্সম্যান। ছোটনদাকে ধন্যবাদ, ছোটনদা চালিয়ে যাক জাহ্নবীর তরফ থেকে।
ধন্যবাদ ছোটন দা। ধন্যবাদ। ভোগ পরিবেশন হচ্ছে, দেখুন ছোটন দা বসে খাচ্ছে। এই হলো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সারদা মিশন, কামদেবপুর, সুগন্ধা, থানা পোলবা, হুগলি। মন্দিরের দর্শনের সময় 7:30 থেকে 12টা, বিকেল 4টে থেকে 7:30। এখানে আমি প্রসাদ গ্রহণ করে এবারে আমি গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। তাও আপনাদের ওই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা পেয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করার সময় অল বোতামটা টিপবেন। আর আমার একটা অনুরোধ, লাইক শেয়ার করবেন এবং নোটিফিকেশানে লিখবেন আমার ভুলভ্রান্তি কোথায় হচ্ছে। আর এই যে টাওয়ার আছে, এই যে মোবাইল টাওয়ার, এই টাওয়ারে বলবেন সুগন্ধা থেকে, বলবেন এই মোবাইল টাওয়ার এইখানে নেবে, আপনারা দুপায়ে হেঁটে চলে আসবেন। জয় মা সারদা, জয় রামকৃষ্ণ বলে আমি এইখানে ব্লগটা শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলে মঙ্গল কামনা করি। এইরকমভাবে আমার যাতে চলে যায়, এই বলে আমি এই মঠ থেকে, এই রামকৃষ্ণ সারদা মন্দির থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 20শে জুলাই হচ্ছে মা সারদার তিরোধান দিবস। আমি আজ চুচুড়া, কামদেবপুর, সুগন্ধায় রামকৃষ্ণ সারদা মন্দিরে আসতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি। জয় মা সারদা, জয় মা রামকৃষ্ণদেব, জয় স্বামী বিবেকানন্দ।